How are you, sir? Thank you. Take your seat. Thank you. Mr. Ashok, please go through these files. এই ভেঙ্কটরামন Yes. মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য উনি কালকে দিল্লি যাচ্ছেন। কিছু আতঙ্কবাদীর দ্বারা উনি খুন হতে পারেন। গোপন সূত্রে সেটা আমরা জানতে পেরেছি। মিস্টার রামানকে যে খুনের হুমকি দিচ্ছে সে নিশ্চয়ই সাধারণ মানুষ নয়। না, টেররিস্ট অর্গানাইজেশন। টেররিস্টদের সঙ্গে মিস্টার রামানের কোনো যোগাযোগ আছে বলে শুনেছেন? ইদানিং উনি সরে এসেছেন, তাই ওনাকে হুমকি দেওয়া হচ্ছে। ভেঙ্কট রামনকে খুন করার জন্য সন্ত্রাসবাদীদের আধুনিক অস্ত্র পাঠিয়েছেন এই সুলতান। ওকে দেখা মাত্রই শুট করার নির্দেশ আছে আপনার ওপর। দিস আর দ্য অর্ডার্স। আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি হিসেবে এই শপথ নিচ্ছি যে দেশের প্রত্যেক রাজ্যকে নিজের রাজ্য চিচি মনে করব যে আমি। তুমি শপথ বাক্য বাংলায় পড়লে দিল্লির লোকেরা এইসব বুঝবে কি করে শুনি? আচ্ছা, আদিবাসী প্রতিনিধি বলাটা কি তোমার ঠিক হবে? আরে বাবা, আমি এই জন্য বলছি যে যাতে কন্ট্রোভার্সি হয়, ভ্যারাইটি আর কি। ভ্যারাইটির কথা বলছো, সব মিথ্যে আমি জানি। আরে বাবা, মিনিস্টাররা মিথ্যে বলেই, মাথায় ঢুকেছে আমার কথাটা? হায় আল্লাহ, এর একদিন কি আমার একদিন ঝরঝরে গাড়ি। দাদা টাইমটা একটু বলবেন? 10:15। সব শেষ হয়ে গেল। কে? 10:30টার মধ্যে পৌঁছবো, বেগমকে কথা দিয়েছিলাম। দেরি হয়ে গেলে ঝেঁটিয়ে বীজ ছেড়ে দেবে আমায়। আপনার এই জিপে করে আমাকে একটু বেগমের কাছে পৌঁছে দেবেন? আপনাকে বেগমের কাছে যেতে হবে আর আমায় যেতে হবে বেগমপুর। যান যান, এখান থেকে কেটে পড়ুন তো। এত রাগ করার কি আছে? আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই গাড়িটা বেগমের ভাইকে উপহার হিসেবে দিয়ে দেবো, তাহলে ও সব রাগ উবে যাবে। মন্ত্রী মশাই জয়! 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 ভালো কথায় সারেন্ডার করবেন না নিজের মৃত্যু ডেকে আনতে চাইছেন? দানে দানে পে লিখা है খানে ওয়ালে কা নাম। দুনিয়াতে কেউ কারোর ভাগ্য কেড়ে নিতে পারে না। এখনো এমনও কোনো বুলেট হয়নি যাতে আমার নাম লেখা আছে। এদিকে দেখুন, আপনার শেষ ইচ্ছে মৃত্যু আমার হাতের এই রিভলভারের বুলেটেতে লেখা আছে। একদমই না। তোমার আগে আমাকে অনেক পুলিশ ধরার চেষ্টা করেছে, কিন্তু ধরা তো দূরের কথা, ছুঁতেও পারেনি। আর আজ কবরস্থানে ওরা শুয়ে আছে। আপনার মতো শয়তানদের শেষ করতেই এই অশোকের জন্ম হয়েছে। আপনার কর্মকাণ্ড আমি শেষ করবই, এটাই আমার প্রতিজ্ঞা। চুপ করুন! আমি হলাম সুলতান, আকবর সুলতান, জাহাঙ্গীর সুলতান, যেখানে যাবেন সেখানে সুলতান, ঔরঙ্গজেব সুলতান। ওই সব সুলতানদের মতন সারা দেশকে নিজের হাতে মুঠোয় বন্দি করে রাজত্ব করবে এই সুলতান। না, সুলতান আর তার সাম্রাজ্য শেষ হয়ে গেছে। এখন আপনি ওই সব উন্মাদ চিন্তা ভাবনা করার আতঙ্কবাদী ছাড়া কিচ্ছু নন। সাম্রাজ্য প্রাপ্য নয় আপনার, প্রাপ্য মৃত্যু। মনুষ্য জীবনে 5 বার জন্ম হয়, কিন্তু আমি 6 বার জন্মেছি। চেষ্টা করে দেখে নিন। স্টপ! বিধাতা এইভাবে লেখে
আল্লাহ এইভাবে লেখে, এই কপালে যা লেখা আছে আমার মৃত্যু সেইভাবেই হবে। বিধাতা আপনার মৃত্যু আমার রিভলভারে লেখেনি, লিখেছে আমার এই দুটো হাতে। আচ্ছা, চেষ্টা করে দেখুন। অশোক হিয়ার। স্যার সুরেশ বলছি, সব রেডি করে ফেলেছি। বি কেয়ারফুল। এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব জায়গা ভালো করে নজর রাখো। সুলতান যেন এখান থেকে পালিয়ে না যেতে পারে। ওকে স্যার। कजरा मोहब्बत वाला क्यों नहीं आने वाला গলা একটু ইনফেকশন হয়ে একে তো প্রথম থেকে বেসুরো গাইছো, তার উপর আবার ইনফেকশন। স্যার আপনার আমার উপর একটু দয়া দেখানো উচিত। কেন? নতুন টেন্ডার বেরিয়েছে নাকি? টেন্ডার পেন্ডার কিছু না স্যার, আপনি আসার আগে একদিকে দিকে একদিন ওদিকে একদিন ওদিকে একদিন এদিকে আপনার আসার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ স্যার, আপনি অনুমতি দিলে আপনার জন্য ভালো খাবার নিজের হাতে তৈরি করে খাওয়াবো। ট্রিপটা কেন থামালেন স্যার? এই জঙ্গলের মধ্যে অনেক মানুষ খেকো, কত না হিংস্র জানোয়ার আছে। বলো তো তোমাকে এখানেই ছেড়ে দিই? বোঝার চেষ্টা করুন স্যার, আপনি কে? ফরেস্ট অফিসার। আমি কে? ফরেস্ট গার্ড স্যার। আমাদের অনুমতি ছাড়া এই জঙ্গলকে ঘুরতে পারবে বলুন স্যার? এখন এই ডায়লগটা তুমি একটু অন্যভাবে বলো তো দেখি। আপনি হলেন ফরেস্ট অফিসার, আমি হলাম ফরেস্ট গার্ড। আমাদের ছাড়া এই জঙ্গলে অনেক হিংস্র জানোয়ার ঘুরতে পারে স্যার। ভেরি গুড। আপনি কোন নক্ষত্রে জন্মেছেন? আপনারা তো রাগ কেন স্যার? বাবু, হরিণটাকে দেখো একবার, কি সুন্দর তাই না? বাবু, বাবু, এটা কি করছো তুমি? তুমি গাড়িতে বসো, আমি আসছি। এটাকে নিও না। বাবু, দাঁড়াও। জঙ্গলে পুলিশ সব জোর কুইক চলুন স্যার। বাবু, এই দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, শুট করে দাও। স্যার বলছে দাঁড়াও। ওঠো, ওঠো। বলো, পালিয়ে যাওয়া লোকটা কে ছিল? কতদিন ধরে এইসব বেআইনি শিকার চলছে তোমাদের? কাম অন, স্পিক আউট। এরকম কি দেখছো? কথা বলতে পারো না? বোমা নাকি তুমি? তোমার কি মনে হয় তোমাকে বোবা বলে আমি ছেড়ে দেবো? চলো, কাম অন, চলো। চলো ডিং ডং ডিং। হ্যাঁ কি কপাল,
অন্যায় করেছে আবার আমার সিটে বসে যাচ্ছে। কি ম্যাডাম, বেআইনি ভাবে শিকার করা অন্য জায়গা পাননি? জঙ্গলেই আপনার মঙ্গল হলো। ফেসে গেছো। মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হলো, টায়ারও পাংচার হয়ে গেল। এই যে বকবক করো না তো, যাও টায়ার পাল্টাও। পাল্টাচ্ছি স্যার, পাল্টাচ্ছি। মনে হচ্ছে রাহুল দশায় বেরিয়েছিলাম। এক্সট্রা টায়ার নেই স্যার। ও গড! আপনি এক কাজ করুন স্যার, আপনি টায়ারটা খুলে সারিয়ে নিয়ে আসুন স্যার। এই মেয়েটাকে আমি কড়া নজরে রাখবো, কারণ জঙ্গলে মঙ্গল হয়ে যেতে পারে স্যার। এখন এই ডায়লগটাই একটু অন্যভাবে বলো। যাচ্ছি তো, ফাটা টায়ারটা আমি কাঁধে করে নিয়ে সারিয়ে নিয়ে আসছি স্যার। আপনি ওনাকে ভালোভাবে দেখুন, তাই না স্যার? তা এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি বিদেয় হও এখান থেকে। এই কথা, উইদাউট ফেল। কিছু না টায়ারটাকে বের করতে হবে তো। তুই রেনুকে বিপদের মধ্যে ফেলে পালিয়ে এলি, লজ্জা করে না? তুই তো পুরোপুরি একটা ভীরু কাপুরুষ। ওরা তো পশু পক্ষীকেও ছাড়ে না। মিডিয়া এমন অবস্থা করবে, কাল তোর জন্য সংসদে আমাদের পার্টির মাথা নিচু হয়ে যাবে। তুই কিভাবে রেনুকে ওদের সামনে ছেড়ে চলে এলি? ওই ফরেস্ট অফিসার যেন কেসটা না করতে পারে। যা গিয়ে দেখ, উনি যদি এফআইআরটা করে ফেলেন না, কয়েদিদের সাথে জেলের ভাত খেতে হবে তোকে। যা। আর শোন, আমাদের লোকজন সঙ্গে নিয়ে যা, শান্তিতে কাজ করবি, একটু বুঝিয়ে বলবি, না শুনলে শক্তিটা দেখাবি। কেসটা কিন্তু সলভ করতেই হবে, যদি এফআইআর হয়েও যায়। দেখছি কি করা যায়। আচ্ছা, সাপ দেখতেই তোমার মুখ থেকে আওয়াজও বেরিয়ে পড়লো, আর তার সঙ্গে বোবা হওয়ার নাটকটাও পালিয়ে গেল। কে তুমি? কি নাম তোমার? বোবা হওয়ার নাটকটা কেন করলে তুমি? কি হলো বলো? আমার নাম রেনুকা। এই পাশের গ্রামে আমার আত্মীয়রা থাকেন। শেষ বাসটা চলে গেল, লোকটা জিপে করে যাচ্ছিল। আমি লিফট চাইলাম। আমি এটা জানতাম না যে ওই লোকটা শিকারী। হরিণটাকে মেরে ফেলে জিপে করে লোকটা পালিয়ে গেল। হরিণটাকে যে শিকার করলো, লোকটার নামটা বলো। রিভলভারটা তোমাকে মারার জন্য বার করেনি। ওটো ওটো। উঠতে পারবো না। কেন, কি হয়েছে? খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি, আর ওঠার ক্ষমতা নেই। কেন, তুমি কালকে খাবার খাওনি? কাল তো সেই কখন খেয়েছি। খাবার জন্য কিছু নিয়ে এসো। খিদেতে মরে না যাই সেই ভয় পাচ্ছি। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আহা, এমন ভাবে জিজ্ঞাসা করছো, শুনে মনে হচ্ছে আমরা যেন স্বামী স্ত্রী। সাবধানে থাকবে, এদিক ওদিক যাবে না। এখানে অনেক ভয়ঙ্কর জানোয়ার আছে, বুঝলে? কি অ্যাক্টিং করলাম আমি! এক নিমেষে ওকে ম্যানেজ করে নিয়েছি। ভেরি নাইস। এই যে হনুমান মশাই, আমার খুব খিদে পেয়েছে, তুমি সরে যাও, আমি একটু খাই। যা যা। এ বাবা, এটা কেমন যেন একটা খেতে। যাকে আহা, চল 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 মেরে হাতি মেরে গাড়ি, চল 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 চল। আরে বাহ, মামলা ফিট হলো। আরে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি টায়ারটা পাল্টাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। এই তো সেই যে দৌড়ে পালিয়েছিল। ওহো, শুধু অ্যাক্টিংই করো না, গল্প লেখার একজন রাইটারও বটে তুমি। হ্যাঁ রেনু, চলে এসো। ও যাবে না, যতক্ষণ না দোষী ধরা না পড়ছে ও এখান থেকে যাবে না। এই কথা, হরিণটাকে এই লোকটা মেরেছিল, চাইলে কেসবুক করতেই পারো। কিরে, হরিণকে তুই মেরেছিলিস তো? বল। আমি মেরেছি। কোন অস্ত্র দিয়ে মেরেছিলে? ডবল ব্যারেল গান দিয়ে তো? ওটা আবার কি?
যে লোকটা বন্দুকের নামই জানে না তার উপর কেস দিয়ে কি ভেবেছো তুমি নিজেকে বাঁচাতে পারবে? তোর মতো অফিসার অনেক দেখেছি আমি। কত পেলে তুই চুপ করবি? যে হরিণটাকে তুই মেরেছিস তার জীবনটা চাই। দিতে পারবি? একটা নিরীহ অবলা জীবকে এত নিষ্ঠুর ভাবে মেরেছিস, তার বিচার চাই। তুই দিতে পারবি? ওর শরীর থেকে যে রক্ত বার করেছিস সেটা ফেরত চাই। দিতে পারবি? ওসব তুই করতে পারবি না। চুপচাপ স্যারের পা ধরে ক্ষমা চা। একটা সাধারণ লোককে সহজেই ফাঁসানো যায়, কিন্তু একজন মন্ত্রীর ছেলেকে ফাঁসানো অতটা সহজ নয় ফরেস্ট অফিসার। দেখছিস কি? মার এদের। কি বলছো? যা বলো তাড়াতাড়ি বলো। গলা দিয়ে আওয়াজ বেরো না নাকি? তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে দেখে আমারই ভয় করছে। যা স্নান করে এসো, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। বাথরুমটা কোথায়? হ্যাঁ? কি বললে? জঙ্গলে এসে শাওয়ার বাথরুমের কথা বলছো? পাশেই ওয়াটার ফলস আছে, চলো স্নান করে আসি। চলো। কি সুন্দর জায়গাটা। এখানে বেশি জল নেই তো? আমি কি করে জানবো? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, নিজে নেমেই দেখো। আর যদি ডুবে যাই তো? ডুবলে ডুববে, যাও। ওরে বাবা, পড়ে গেছি রে। হ্যাঁ, মামলা ফিট। তাহলে এখানে আমাকে ফেলে রেখে এলেন? হ্যাঁ, এসে গেছো তো? এসে গেছি, এসেই গেলাম। আমি জঙ্গলে আপনাকে খুঁজছিলাম আর আপনি এখানে জল কেলি করছেন। হ্যাঁ, উনি ওখানে চান করছেন আর আপনি এখানে কৃষ্ণলীলায় মগ্ন। স্যার,
আপনার ড্রেসের কি হয়েছে স্যার? স্যার আপনি এক কাজ করুন, আপনি শহরে ফিরে যান, আপনি আপনার আর ম্যাডামের জন্য শাড়ি আর ড্রেস নিয়ে আসুন স্যার। এখন এই ডায়লগটাই একটু অন্যভাবে বলো। আপনি ম্যাডামের স্নান উপভোগ করুন স্যার, আমি জহর শহরে গিয়ে আপনার জন্য ড্রেস আর ম্যাডামের জন্য শাড়ি নিয়ে আসি। ভেরি গুড। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি তাড়াতাড়ি তো। যাও। যাচ্ছি তো স্যার। কি হয়েছে? সব ভিতরে ঢুকে গেছে। কোথায়? এর ভিতরে। হ্যাঁ? তো ওখানে কি করে ঢুকলো? ওফো, আমি কি করে জানবো? এখন তো ভিতরে ঢুকে গেছে, এখন কি করব? বের করো। না, আমার ভয় করছে। তুমি এসো না, তাড়াতাড়ি এসো না। আসছি আসছি, দাঁড়াও, এসো চেঁচিও না। তাড়াতাড়ি এসো। আরে আসছি আসছি, দাঁড়াও না। উফ। আরে এসছি তো, দাঁড়াও। এসো। দেখি, চুপ করো তো। আরে এটা তো জলডোরা সাপ, ওর মনে হয় তোমাকে ভালো লেগেছে। এবার স্নান করা হয়ে গেছে, চলো এখান থেকে। হে ভগবান। কি দেখছো এভাবে? হুম? জামা কাপড় খুলছো কেন? কিরকম মেয়ে তুমি? তোমার মাথায় ভালো কথা আসে না? হ্যাঁ, আমি ওদিকে গিয়ে আমার জামা কাপড় শুকাচ্ছি, তুমি ওদিকটা গিয়ে তোমার ড্রেসটা চেঞ্জ করো, যাও। শীত করছে তো। আর কতক্ষণ এখানে থাকতে হবে? এখান থেকে যাওয়ার আগে এই শার্টটা পরে তোমার ড্রেসটাকে শুকিয়ে নাও, বুঝেছো? আরে, তোমার তাকানোতেই আমি মরে যাব। যাও এখান থেকে। আমি যে তোমাকে বাঁচালাম তার বদলে তোমাকে একটা সাহায্য করতে হবে। সাহায্য? তোমার যে বন্ধু এখান থেকে পালিয়ে গেল, ও কোথায় থাকে? বাবু, বাবু, এ কি হলো বাবু? দেখো তোমার এই বয়সে তোমার দুটো পা চলে গেল বাবু। আমার পা, এখন তো শুধু পা গেছে, ওই বাঘটা তোমায় পুরো খেয়ে নিত যদি না আমার স্যার বাঁচাতো তোমাকে। আরে এ তো দেখছি চিতাবাঘ। ওই হরিণটাকে যে তুমিই মেরেছো এটা স্বীকার করে এই এফআইআর একটা সাইন করে দাও, না হলে কিন্তু বাঘটাকে আমি ছেড়ে দেবো। সাইনটা করে দাও, নইলে ওই বাঘটা তোমাকে এসে চুমু খেয়ে মেরে ফেলবে আর তুমি এই পৃথিবী থেকে রফুচাক্কর হয়ে যাবে। শহরে মরলে তোমার লাশটা পাওয়া যাবে, কিন্তু জঙ্গলে যদি মরেছো তোমার লাশ কিন্তু কেউ খুঁজে পাবে না। মরে যাওয়ার থেকে ভালো 2 বছরের জন্য জেলে চলে যাও বাবু। বাবু, সাইনটা করে দাও না। করো, তাড়াতাড়ি করো। করো। সই করো। ভেরি জহর, হ্যাঁ চলো ওঠো। আমার পা আছে, আমার পা আছে, আমার পা আছে, পা আছে আমার। এই চিলিংবাজ, তোরা ঠকিয়েছিস আমায়, ঠকিয়েছিস। রেনু, এরা কে তুমি জানো না, এদের চরিত্র জানো না, এরা কোথা থেকে এসেছে জানো না, তুমি এর সাথে মিলে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাচ্ছ। এই অফিসার, তোর সবকিছু জেনে আমি এর প্রতিশোধ নেব একদিন। আমাকে বিয়ে করেছো কেন? উত্তর দাও, তোমাকে জিজ্ঞাসা করছি।
তোমার একটু সুখের জন্যই তো এই বাড়িতে পড়ে আছি আমি। ছেঁড়া জামা কাপড়ের মতো নিজের চরিত্র বদলাও তুমি। তোমার ইচ্ছে মতো তুমি আমাকে ব্যবহার করতে পারো না। তুমি মঙ্গলসূত্র পরিয়ে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো, এর মানে তুমি যা খুশি করবে আর আমি কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে সব মেনে নেব? সবার সামনে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে পারবে? আমি তোমার বাচ্চার মা হব, এরম দিন কোনোদিন আসবে না, কোনোদিন না। আমার স্ত্রী হওয়ার কারণেই তো তুমি এই বাড়িটার মধ্যে এখনো সুরক্ষিত আছো, কিন্তু যেদিন এই দুনিয়া আমার ব্যাপারে জানতে পেরে যাবে সেদিনই তুমি ফের ওর পাগলামি শুরু হয়ে গেছে। এই সুলতানের ব্যাপারে ওকে ভালো করে বুঝিয়ে দাও, বলে দাও আমার কাছে ভালোবাসা আর আবেগের কোনো জায়গা নেই। আমার চাই টাকা, এই টাকার জন্য আমি খুন করব, চুরিও করব। স্বভাব পাল্টায়নি কিন্তু নাম পাল্টে নিয়েছি। কেন তুমি জানো? সুলতানের মতো বাঁচবো বলে। হ্যাঁ, আমি হলাম বাদশা আনিনুর। বস, মা, ওকে এই রাস্তায় চলতে বাধ্য করেছি আমি। বৌমা, নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ওকে আমি ব্যবহার করেছি। আমি তো শুধু প্রতিশোধের কথা ভেবেছিলাম, কিন্তু এতে যে ওর জীবনটা বিষাক্ত হবে সেটা ভাবিনি। ওর বাবা জমি হারা কৃষকদের জন্য, যারা তাদের জমি দখল করে নিয়েছিল, সেই সব নেতাদের বিরুদ্ধে লড়াই করতে গেছিল। পুলিশের সাহায্য নিয়ে ওরা হামলা করবে জেনে ওই গরিব চাষিদের সাথে নিয়ে আগেই হামলা করে দিয়েছিল। হামলার মোকাবিলা করতে না পেরে পুলিশরা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন এক পুলিশ অফিসার আমার স্বামীকে গুলি করলো। আচমকা হামলাতে ওই নেতা ক্ষেপে গেছিল, যেন আগুনে ঘি পড়লো। ওই নেতা সমস্ত পুলিশকে কিনে নিল আর বলল যে গ্রামবাসীদের কারণে তার ঘুম আসছে না। সেই পুলিশ অফিসারকে হুকুম দিল যে 24 ঘন্টার মধ্যে যেন আমার স্বামীকে ধরে নিয়ে তার পায়ের কাছে রাখা হয়। আহত অবস্থায় আমার স্বামী কোথায় লুকিয়ে আছে সেটা জানার জন্য পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল। তখনই হঠাৎ তারা আমার ছেলেকে পেয়ে যায়। বল আমাকে, তোর সঙ্গী সাথীরা কোথায় লুকিয়ে আছে বল। তুই তো আমাকে মারবি, তোকে মারার জন্য ওদেরকে বেঁচে থাকতেই হবে। আমার জীবন নিয়ে নে, তবু আমি বলবো না। আমার ছেলেকে মেরো না। এই ছোট বাচ্চাটাকে মেরে কি হবে? এর স্বামীর সামনে একে বেইজ্জত করো। আমাকে মেরে ফেলবে, একে শুট করো। যে এই নেতার বিরোধিতা করবে তার এই অবস্থাই হবে। তোর স্বামী কালকে পুলিশ ফায়ারিং এ মারা গেছে এই কথাই বলবি, না হলে তুই আর তোর ছেলেও বেঁচে থাকবি না। আমার ইজ্জত নষ্ট করে আমার স্বামীকে মেরে দিল, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আমার ছেলেকে অস্ত্র হিসাবে ব্যবহার করলাম। ছোটবেলা থেকেই ওর মনটা বিষাক্ত করে দিয়েছিলাম। ওকে শিখিয়েছিলাম নেতা আর পুলিশ ওর শত্রু। আগুনে ঘি পড়লে যেমন সেটা জ্বলে ওঠে, ঠিক প্রতিশোধের আগুনও তেমনই জ্বলে উঠেছিল, আর ওর জীবনটা ছাড়খাড় করে দিল। আমি ভেবেছিলাম আমার ছেলে একটা সাধারণ গুন্ডা হবে, কিন্তু ও তো আরো ভয়ঙ্কর হয়ে গেল। আজ তোমাকে বিয়ে করে তোমাকে চাকরানি বানিয়ে দিয়েছে। জানি না তোমার মতো আরো কত মেয়ের জীবনও নষ্ট করবে, সে তো ওপরওয়ালাই বলতে পারবেন হয়তো। মামা, আমি তোমার আশীর্বাদ নিতে এসেছি মামা।
আমার ছেলেকে যে অ্যারেস্ট করেছে তাকে বিয়ে করে আমাকে আশীর্বাদ করার কথা বলছে তোর মেয়ে। যা জবাব দেবার তুই দে। ও ছোট, ওকে ক্ষমা করে দাও দাদা। কি বললি? ক্ষমা করে দেব? হুঁ, তুই আমার বোন বলে তোকে কিছু বললাম না আমি। তোর স্বামী মারা যাবার পর তোকে আর তোর মেয়েকে দেখভাল করেছে আমি, ওকে পড়াশোনা করিয়েছে। তার ভালোই প্রতিদান তুই দিলি আমাকে। সারা জীবন যাতে না বলতে পারি এমন দুঃখ দিলি তুই আমায়। শুনুন মামাবাবু, আপনি যখন একজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছিলেন তখনই বুঝে গেছি আপনার ক্যারেক্টার। আমি রাস্তায় ঘুরে বেড়ানো কোনো ফালতু লাফাঙ্গা নই, একজন ফরেস্ট অফিসার। নিজের স্ত্রীকে শুধু নয়, শাশুড়ি মাকেও সঙ্গে নিয়ে যাব। আসুন মা। এসো মা। তাকিয়ে দেখছিস কি? চলে যা। এতদিন যে তোকে আগলে রাখলো তার কাছে থাকবি নাকি ওই জামাইয়ের কাছে গিয়ে থাকবি সেটা তুই ঠিক কর। আমি এখানেই থাকবো দাদা। তোমার কি সময়ের দিকেও নজর নেই? সুলতানের কাছে সময় কোথায়? এটাই তো আমার সময়। যদি তাই হয় তাহলে তার বিয়ে করা উচিত নয়? ইন্ডিয়ান নারী তো খুব ডেঞ্জার হয়। ভালোবাসার সময় প্রেম উতলে পড়ে, কিন্তু বিয়ের পর কমতে শুরু করে। এই তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। তুমি আমাকে বেশি ভালো না বাসলে দুজনকারই ভালো হয়। আই অ্যাম সুলতান। মহাভারতে ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল, আর আমি 100 স্ত্রীর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তুলতে চাই। তোমার কখন কি হয় সেই চিন্তায় আমি কত ভয় ভয় থাকি তুমি জানো? ডোন্ট ওয়ারি, আমি কখন কোন রূপে থাকি কেউ জানতে পারে না। আমার আসল রূপ তো আমার জন্মদাতা স্বয়ং ব্রহ্মাও জানতে পারে না। কি রেনু, এই পুতুলটা নিয়ে নি? 2 বছর পরেই না হয় কিনো। 2 বছর পরে কেন? তা নয় তো কি, তখনই তো বাচ্চার জন্য কিনতে হবে। তার মানে বাচ্চার জন্য 2 বছর অপেক্ষা করতে হবে? বুদ্ধরাম কোথাকার, তুমি কি কিচ্ছু জানো না? বিয়ের সঙ্গে সঙ্গে বাচ্চা হলে স্বামীর ভালোবাসা সবটা বাচ্চার প্রতি চলে যায়। আর আমি চাই না যে আমার ভালোবাসা কেউ নিয়ে নিক। আরে বাপরে, এত ভালো বউকে ভালোবাসার বদলে কি দেওয়া যায়? এরকম কেন ভয় দেখালে তুমি? আরে বাবা ঠিক আছে, এত রাগ করছো কেন? থাক থাক, আচ্ছা, তোমার শপিং হয়ে গেছে? অনেকক্ষণ। আমেরিকায় হয় শুনেছিলাম, এখন ইন্ডিয়াতেও দেখছি নকল রিভলভার দিয়ে লুট শুরু হয়েছে। You shut up. এটা হলো আসল রিভলভার। কাম অন, মুভ। কোথায় যাচ্ছ? দাঁড়াও, শোনো। শুনুন। আরে আপনারা কারা? কি চাইছেন? নিজের স্বামী তো ফরেস্ট অফিসার, ভাবছে বড় লোক। এতদিন হয়ে গেল, মা কেমন আছে সেই খবরটা ফোন করে একবার জানতে চাইনি। আর তুই ওর কথা ভেবে ভেবে নিজের শরীরটা কেন খারাপ করছিস? যেমন স্বামীকে ভুলে গেছিস তেমনি ওকেও ভুলে যা, একেবারে ভুলে যা। ভেবেছিলাম এবারই রাস্তাটা ভুলে গেছিস। এখনো মনে আছে তোর? খুব গর্ব করে গিয়েছিলি না? তাহলে কোন মুখে এলি আবার? মামা, এইভাবে ডাকার অধিকার শুধু আমার ভাগ্নির আছে। এখন এই বাড়ির সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই। স্যার, 2 দিন ধরে আমার স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্য ম্যাডাম টেনশনে আছে। সুপার মার্কেট থেকে ওনাকে কেউ নিয়ে গেছে, এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। আপনি মিনিস্টারটা ফোন করে দেখুন না স্যার। ফোন করব? আমার ছেলেকে যে জেলে পাঠিয়েছে তাকে দয়া করব আমি?
বিয়েটা বড়দের আশীর্বাদেই হয়, এ কথা গুরুজনেরা বলে থাকেন। ভালোবাসার জীবন যে দুটো আলাদা ব্যাপার, এটা বুঝতে পেরেছিস তো? জাতপাতহীন লোককে নিজের ইচ্ছে বিয়ে করেছিস, এখন বিদায় হ। অনেক হয়েছে মামা। নিজের মনে করে এসেছি বলে তুমি আমায় বেইজ্জত করবে? প্রাণ চলে গেলেও তোমার দরজায় এসে দাঁড়াবো না। রামায়ণে রাম সীতাকে বাঁচিয়েছিল, কলিযুগে সীতা রামকে বাঁচাবে। চলো এখান থেকে। এই অফিসার, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তোমরা আমাকে এইভাবে মারছো? আমি কি কোনো ক্রিমিনাল? আমি কি গুন্ডা? নাকি আমি ডাকাতি করেছি? আপনি হাসছেন কেন? তুই যে নাটকটা করছিস সেই জন্য। নো, আমি কোনো ড্রামা করছি না, আমি নিরপরাধ। তুই বেকসুর। তোর রাখা বোমেতে যে লোকগুলো মরে গেল তাদের লাশকে জিজ্ঞেস কর। তুই বেকসুর বলছিস? নিজের 2 হাত দিয়ে যে লোকগুলোকে তুই খুন করেছিস সেই রক্ত লেগে আছে তোর হাতে এখনো। সেই রক্তকে জিজ্ঞেস কর। আপনি এসব কাকে জিজ্ঞাসা করছেন? যে মানুষ নয় একটা শয়তান, সেই সুলতানকে আমি জিজ্ঞেস করছি। আমি সুলতান নই, নই, নই। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নাম নিয়ে বারবার নিজের মুখোশ পাল্টানো, এটাই তো তোর পরিচয়। অফিসার, আমাকে অ্যারেস্ট করার জন্য আপনাকে কিন্তু পস্তাতে হবে। না, এটা আমার গর্ব। একজন ফরেস্ট অফিসারকে বিনা অপরাধে অ্যারেস্ট করার জন্য আমার ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে ছেড়ে দেবে না অফিসার। কোর্টে গিয়ে আপনার চাকরিটা কেড়ে নিয়ে আপনাকে কিন্তু রাস্তায় দাঁড় করিয়ে দেবো। তখন আপনি যতই চেষ্টা করুন আপনার চাকরি কিন্তু আপনি ফেরত পাবেন না। আমার চাকরি চলে যাওয়ার ভয় আমার নেই, কিন্তু যদি তুই সত্যি না বলিস তাহলে তোর শরীরের এক একটা হাড় আমি গুঁড়ো করে ছেড়ে দেব। যদিও আপনার মধ্যে এতটাই হিম্মত থাকে তাহলে এখান থেকে সবাইকে বাইরে বার করে দিয়ে আমার হাতটা খুলে দিয়ে দেখুন, তখন আপনাকে বুঝিয়ে দেবো যে আমি কি করতে পারি। তোকে শেষ করে দিতে আমার খুব বেশি সময় লাগবে না। এই হাত দিয়ে যদি আমি মারি তোর শরীরের হাড়গুলো টুকরো টুকরো হয়ে গুড়িয়ে যাবে, কিন্তু তোকে মারা আমার লক্ষ্য নয়। সত্যিটা না জানা পর্যন্ত তোকে বাঁচিয়ে রাখাটা আমার ডিউটি। অটোটা দাঁড় করো ভাই। দাঁড়ান, শুনছেন? এই যে শুনছেন, শুনুন। ভাই, ওই গাড়িটার পিছনে চলো, তাড়াতাড়ি চলো। শুনছো? আপনি আমার স্বামীকে কোথায় নিয়ে গেছেন? কে তুমি? আমার নাম রেনুকা। মার্কেট থেকে যাকে তুলে নিয়ে গিয়েছিলেন সেই পরীক্ষিতের স্ত্রী আমি। দেখো মা, তুমি কার কথা বলছো আমি জানি না, আর পরীক্ষিত নামে কাউকে আমি নিয়েও যাইনি। মার্কেট থেকে আপনি আমার স্বামীকে কিডন্যাপ করেছিলেন। ননসেন্স। আমার স্বামীকে কেন কিডন্যাপ করেছেন না বললে আমি আপনাকে ননসেন্স বলে অপমান করব। ভদ্র মহিলা বলে এখনো সম্মান দিয়ে কথা বলছি। কে তুমি আর কে তোমার স্বামী? ব্ল্যাকমেল করতে চাও আমায়? গেট আউট হিয়ার। মনে হচ্ছে মার খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে পড়েছিস তুই। এবার সত্যিটা বলবি কি বলবি না? একটা মিথ্যেকে জোর করে সত্য প্রমাণের যে চেষ্টা, সেটা দেখে আমি ফেড আপ। হাত দুটো বাঁধা আছে বলে এর পাল্টা জবাব আমি দিতে পারছি না। তার থেকে কিছু না বলাই ভালো। তোকে তো বলতেই হবে। আগে তোর পুরো নামটা বল। তুই কোথায় জন্মেছিস সেটা বল। নিজের পরিচয়টা দে। আমার নাম পরীক্ষিত, আমি দাসপুর ফরেস্ট অফিসার। এটা বল কোন অপরাধের হাত থেকে বাঁচতে তুই ফরেস্ট অফিসারের রূপ নিয়েছিস। যাতে তোর অপরাধের কথা কেউ জানতে না পারে তাই তুই ফরেস্ট অফিসারের রূপ নিয়েছিস, আর সেটাও দাসপুরের জঙ্গলের ফরেস্ট অফিসার। এন্ড দিস ইজ ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার। সত্যিটা বল। শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দিয়েছিল বলে অর্জুনের জ্ঞান উদয় হয়েছিল। আমি কি এমন কাজ করলে আপনি বিশ্বাস করবেন যে আমিই পরীক্ষিত?
এই ছবিটা তো তোর, তাই না? এটা হলো ডক্টর প্রসাদ, এটা হলো ইন্সপেক্টর আজাদ খান, এটা হলো সায়েন্টিস্ট চ্যাটার্জি, আর এটা হলো ভেঙ্কটরামনকে খুন করার সময় আমার চোখে দেখা খুনি। আর এটা হলো দাসপুরের ফরেস্ট অফিসার হওয়া তোর নতুন চেহারা। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে কোনো কেসে আপনি আমাকে ফাঁসাচ্ছেন। এখন বুঝতে পারছি আমার মতো দেখতে কোনো সুলতান আছে, আর সেই সুলতান ভেবে আপনি আমাকে টর্চার I করছেন। see. রেনুকাকে? Yes, রেনুকা। আমার স্ত্রী, প্লিজ ওকে কিছু করবেন না। আমাকে ভালোবেসে বিয়ে করেছে বলে ওর মামা আর মা ওর শত্রু হয়ে গেছে। আমি কোথায় আছি, কিভাবে আছি, এসব ভেবে ভেবে ও পাগল হয়ে গেছে। একবার প্লিজ একবার ওকে বলে দিন যে আমি বেঁচে আছি অফিসার। এই শহরে তোর লোকেরা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে আমাদের বলে দে, তারপর ওকে বলে দেবো। কাউকে বিশ্বাস করে ঠকানো হয়তো একেই বলে। তোকে ঠকাইনি, যতক্ষণ না সত্যি বলবি এটাই চলতে থাকবে। বন্ধ করে দাও। অফিসার, তোমার কি সন্তান নেই, ভাই বোন নেই, তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই? মিস্টার অশোক, আপনি যে পেপারটা খুঁজছেন দেখুন তো এটা সেই পেপার কিনা। আপনি বিনা অর্ডারে এনার স্বামীকে গ্রেপ্তার করেছেন, এই কথাটাই উনি এফআইআর এ লিখেছেন, আর সেটার প্রমাণ এই ডিও পেপার। এই লেটার আর ফাইলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে সম্পর্কটা কিসের সেটা তো জানতে পারি। অন্য এক অফিসারের। কে সেই অফিসার বলবেন? দ্যাটস কনফিডেন্সিয়াল, বলতে পারবো না। Then we have no alternative except search your house. These are the court orders. আপনি আমায় বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু আমি আইনকে সম্মান করি। গো অ্যাহেড। Search. Okay. বাড়িতে তো কিছুই নেই স্যার। ঠিক আছে, চলুন। এবার তো তোমার সন্দেহ দূর হয়েছে, তাই তো? না, আরো বেড়ে গেছে। ভগবান এসে বললেও আমার সন্দেহ দূর হবে না। আমি নিজে চোখে যা দেখেছি তা মিথ্যে নয়। আমার স্বামীকে আপনি নিয়ে গেছেন, এটা সত্যি। আমি দুর্বল মেয়েদের মতো চুপ করে থাকবো না। আমার সাথে ন্যায়, ধর্ম, নীতি আর ঈশ্বর আছেন। আমি আমার বিশ্বাসকে সত্যি প্রমাণ করে দেখাবো। বেস্ট অফ লাক। পরীক্ষিতকে মুক্ত করো, পরীক্ষিতকে মুক্ত করো। পুলিশ ডিপার্টমেন্ট, হাই হাই। পুলিশ ডিপার্টমেন্ট, হাই হাই। পরীক্ষিতকে মুক্ত করো, পরীক্ষিতকে মুক্ত করো। সিবিআই এনকোয়ারি করতেই হবে, সিবিআই এনকোয়ারি করতেই হবে, সিবিআই এনকোয়ারি করতেই হবে, সিবিআই এনকোয়ারি করতেই হবে। আপনি বলছেন আপনার স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? পুলিশ অস্বীকার করছে। পুলিশ যখন অস্বীকার করছে তখন দোষ স্বীকার করবে কি করে? জঙ্গিদের ধরার সময় এনকাউন্টারে কত অসহায় মানুষের প্রাণ যায় সেটাই স্বীকার করে না। আপনিও কি আতঙ্কবাদীর মতন কথা বলছেন না? যদি আপনার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গিয়ে টর্চার করে তাহলে আপনিও এরকমই বলবেন। হ্যাঁ। আচ্ছা, আপনার ডিমান্ডটা কি? আমার সিবিসিআইডির উপর বিশ্বাস নেই। আমার মতে সিবিআই এনকোয়ারি হওয়া দরকার। আগামী 48 ঘন্টার মধ্যে যদি পুলিশ এর স্বামীর মুখ না দেখায় তাহলে পুলিশ ডিপার্টমেন্টের সামনে মহিলা সংগঠন ধর্ণা আর অনশনে বসবে। সিবিআই এনকোয়ারি করতে হবে, সিবিআই এনকোয়ারি করতে হবে। ইয়েস স্যার, সিবিআই অফিসার মুস্তাফা স্যার অপেক্ষা করছেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মুস্তাফা, আসুন আসুন, বসুন। বলুন স্যার, হঠাৎ আমাকে ডেকে পাঠাবার কারণ? ডাকার কারণ আপনাকে ইমিডিয়েট হায়দ্রাবাদ যেতে হবে। হ্যাঁ, হায়দ্রাবাদ থেকে সিবিআই এর একটা ফাইল এসেছে। প্লিজ গো থ্রু ইট। সুলতান মনে করে আমার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে বলে একজন মহিলা সংসদের সামনে ধর্ণা দিচ্ছে। সেশন কোর্ট কিচ্ছু করেনি, পার্লামেন্টে এই নিয়ে আলোচনা চলছে। হায়দ্রাবাদে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে সুলতান নাকি অন্য কেউ আমাকে ইমিডিয়েট জানান। স্যার, আমাদের সিবিআই এর কাছে এই ইনফরমেশন আছে সুলতান এখন ইন্ডিয়াতে নেই। তাহলে কোথায় আছে? চিয়ার্স। তোমরা দুজন বাইরে যাও। কেন? কিসের জন্য? সুলতান, তুমি যদি সুলতান হতে চাও তাহলে দিনরাত শুধু সেই কথাই ভাবো। এইভাবে অপসরা নিয়ে সময় নষ্ট করো না। অপসরা থাকলেই তো স্বর্গ হয়। যত অপসরা আসবে ততই বড় হবে সুলতান। কিন্তু রাজত্ব চালাতে গেলে একটু সাবধান হওয়া দরকার। যদি ধরা পড়ে যাও তাহলে কি করে সুলতান হবে? আমাকে ধরার মতন ইন্ডিয়াতে কেউ এখনো জন্মায়নি। আর এখন সবার কাছে চিন্তার কারণ যে আদৌ আমি এখনো বেঁচে আছি কি নেই। তোমার এই সাহসিকতাটাকেই আমরা সম্মান করি। তোমাকে এই ভারতবর্ষের সুলতান বানানোর জন্য হায়দ্রাবাদটাকে সেন্টার করে
ভারতের সব মহানগরকে ধ্বংস করে দেওয়ার জন্য মিসাইল বেস করা আছে। একটা সিগন্যাল, একটা ইশারা, সবকিছু স্ম্যাশ। না, আমি কোনো মতেই এই অনুমতি দিতে পারি না। ওয়ার ইজ নট আ ক্রাইম। কিন্তু আমার জন্য এই দেশ টুকরো টুকরো হয়ে যাক, সেটা কখনোই হতে দেব না। কিন্তু এটা সত্যি, আমরা তোমাকে মুকুট পরিয়ে সুলতান বানাতে চাইছি, কিন্তু ভারত সরকার তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারার কথা ভাবতে শুরু করেছে। এই সবই হলো তোমার কল্পনা আর ভয়। না, এই দেখো, ভারতবর্ষের সরকার তোমাকে ধরার জন্য এই সিবিআই অফিসারকে দায়িত্ব দিয়েছে। এই অফিসারের নাম কি আছে? মুস্তাফা। মুস্তাফা, এখন তোর হবে দফা রফা। Excuse me. Can I have a lighter, please? Sure. Thank you very much. It's all right. অশোক হিয়ার। দিল্লি থেকে আমি মুস্তাফা বলছি। হ্যালো মিস্টার মুস্তাফা, কেমন আছেন? জাস্ট এসকেপ ফ্রম বম ব্লাস্টিং। হোয়াট? ইয়েস, আমার চোখের সামনে সুলতান বম ফেলে চলে গেছে। অনেক ক্ষতি হয়েছে। কত লোক মারা গেছে আমি জানি না। সুলতান তো আমার কাস্টাডিতে রয়েছে, ও ওখানে যাবে কি করে? সামথিং রং। আই এম কামিং। যেমন ফাঁসির আগে শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়, তেমনি আমাকে মারার আগে আমাকে ইঞ্জেকশন দিয়ে সুস্থ করতে চাইছেন ডক্টর? ইটস মাই ডিউটি। এখানে কে কেমন ডিউটি করছে বলবো, সব কিছু বলবো, বাইরে বেরিয়ে সব বলবো। আপনার সন্দেহ দূর হয়েছে তো মিস্টার মুস্তাফা? আরো বেড়ে গেছে। হোয়াট? ইয়েস, একজন নিরপরাধী মানুষকে ধরে টর্চার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। মিস্টার মুস্তাফা, আমিও একজন অফিসার, আপনিও একজন অফিসার। সিভি, সিআইডি আর সিভিআই, এদের মধ্যে আজ অবধি কোনোদিন মিল হতে দেখিনি। আর এই সত্যিটা আমি প্রমাণ করে ছাড়বো। নো মিস্টার অফিসার, এই মানুষটা সুলতান নয়। আমি নিজের চোখে সুলতানকে দেখেছি। আর আমি সুলতানের সঙ্গে সামনাসামনি লড়াই করেছি। আমি সুলতানের চোখে চিতার আগুন জ্বলতে দেখেছি, আর এই পরীক্ষিতের চোখে আমি চিতার সাহস দেখেছি। এবার আমি বুঝতে পারছি, ইউ আর অ্যাফ্রেড অফ সুলতান। ওর কার্যকলাপ শুনে ওর বিষয়ে নানা রকম গল্প তৈরি করে এই কেস থেকে ওকে বার করতে চাইছেন, এটা সত্যি নয়? বাজে কথা বলবেন না মিস্টার অশোক। সুলতান আমাকে মারার জন্য বোম ছুঁড়েছিল, আর আমি হয়তো বেঁচে গেছি এই পরীক্ষিতের জন্য। এখানে এসেছেন এখনো তো 5 মিনিটও হয়নি, এর মধ্যেই আপনি পরীক্ষিতকে চিনে ফেললেন।
অ্যাডলফ হিটলার সব সময় তার সৈন্যদের বলতেন তৈরি থাকতে। কেন জানেন? হিটলার যদি একবারও অন্যমনস্ক হতেন তাহলে যে কেউ যখন তখন তাকে মেরে দিতে পারত। এখানেও সেটাই ঘটতে পারে। আমি এখানে আছি এটা প্রমাণ করার জন্যে। সুলতান নিজের মতো দেখতে একজন কাউকে দিয়ে আপনাদের ওপর হামলা চালিয়েছে। আমি তর্ক করতে চাই না। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে আমায় এই কেসটা দেওয়া হয়েছে। আই হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ওপেন দ্য সেল। ওকে ছেড়ে দিন। ডোন্ট ওপেন দ্য সেল। আপনি এটা করতে পারেন না। আমি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলে আপনাকে ডিসমিস করতে পারি। আমি প্রাইম মিনিস্টারকে ফোন করে রিঅ্যাপয়েন্টমেন্ট অর্ডার নিতে পারি। বিলিভ মি মিস্টার অশোক, এ সুলতান নয়, এ পরীক্ষিত। নো নো, হি ইজ সুলতান। নো, এ সুলতান নয়। ওনার মাথা ঠিক নেই স্যার। শাট আপ। সুলতানকে দেখতে কি রকম? সুলতানকে আর একে দেখতে যদি একই হয় তাহলে এরা কি জমজ? সেটা হতেও পারে। কারেক্ট ইউ আর। ব্রিং হার হিয়ার। বাবা ওসব পরীক্ষিত। ভালোবাসা পরে দেখাবেন। এ আপনারই ছেলে তো? হ্যাঁ স্যার। এ একাই নাকি এ জমজ হয়ে জন্মেছিল? বলুন, আপনিই বলুন। আপনার জবাবই একমাত্র আপনার ছেলেকে বাঁচাতে পারে। আমার একই ছেলে পরীক্ষিত। দ্যাটস ইট। এনাকে নিয়ে যাও। আসুন ম্যাডাম। অফিসার, একদিন সত্যিটা ঠিক প্রকাশ পাবে, আর সেই দিন আমি বাইরে থাকবো আর আপনি জেলের ভেতরে থাকবেন। এখন কেন কাঁদছো? তোমার সামনে পরীক্ষিতকে টর্চার করছিল। তোমার কথায় ও ছাড়া পেয়ে যেত, কিন্তু তুমি সত্যি কথা বলনি। তুমি যদি বলতে ও যমজ, তাহলে হয়তো ও ছাড়া পেয়ে যেত। পরীক্ষিত যমজ সন্তানদের মধ্যে একজন। দ্বিতীয়টা কোথায় ওরা জিজ্ঞাসা করত। তখন ওরা জানতে পেরে যেত ওরা দুজনেই আমাদের সন্তান নয়। তুমি সত্যিটা না বললে ও তো ছাড়া পাবে না সরস্বতী। ওরা যমজ এই কথাটা যদি আমি বলে দিতাম তাহলে ও জানতে পেরে যেত যে ও আমার নিজের ছেলে। আই এম অশোক, সিবিসিআইডি। আই এম মুস্তাফা, সিবিআই। আই এম চক্রধর রাও, রিটায়ার্ড আর্মি অফিসার। এই মুহূর্তে আপনি যে কথাটা বলছিলেন সবটাই সত্যি। পরীক্ষিত আমার ছেলে নয়। ও করিমনগর জেলাতে গরিব পরিবারে জন্ম নেওয়া একজন যমজ ছেলে ছিল। আমাদের কোনো সন্তান ছিল না। আমরা টাকা দিয়ে ওই যমজ সন্তানের একজনকে নিয়ে এসেছিলাম। সেই হচ্ছে পরীক্ষিত। আমি ওকে সন্ত্রাসবাদী হতে শেখাইনি। আমি ওকে মিলিটারি রুল শিখিয়েছি, মিলিটারির অনুশাসন শিখিয়েছি। মিস্টার অশোক, এখন তো পরীক্ষিত নিরপরাধ। ওকে রিলিজ করে দিন। না, করব না। এনার সত্যিটা শোনার পরেও আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করলাম। তাহলে ওকে রিলিজ করছেন না কেন? সুলতানকে ধরবার জন্যে পরীক্ষিতকে আমরা অস্ত্র হিসেবে পেয়েছি। আগেই আপনি ওকে সুলতান ভেবে জেলে রেখে দিয়েছেন, আর জানার পরেও যে ও সুলতান নয়, রিলিজ না করে ওকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন? ঠিক আছে, তুমি সুলতানকে অ্যারেস্ট করে সারেন্ডার করিয়ে পরীক্ষিতকে ছাড়িয়ে নাও। না না স্যার, না। আমার ছেলেকে আর আপনারা কাস্টাডিতে রাখবেন না। দয়া করে ওকে এবার ছেড়ে দিন স্যার। নো, ওকে ওখানেই থাকতে দাও। এ কি বলছো তুমি? সরস্বতী, বর্ডারে যখন আমার পা দুটো চলে গেল তখন আমি সিনিয়র অফিসারকে কি বলেছিলাম জানো? পা গেছে তো কি হয়েছে, প্রাণটা তো আছে। নিজের দেশের জন্য আমি লড়াই করব। কিন্তু উনি অনুমতি দিলেন না। এখন আমার ছেলের জন্য আমার সেই সুযোগ এসছে। ওকে ওখানেই থাকতে দাও। স্যার, ও ওখানেই থাকুক। নেমে পড়ো। আরে আরে আরে, এই হেলিকপ্টার আমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন? আরে আপনারা কেন আমাকে এখানে নিয়ে এলেন?
দিন। আমার কথা শুনে চললে তোমার কোনো ক্ষতি হবে না। তাহলে কি জিনিসপত্র নিয়ে এখানে ঘুরতে এসেছেন? যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের আন্দামান জেলে রাখা হয়েছিল, এটা শুনেছিলাম। এখন আমি আপনাদের দেখছি। আমাদের কথা শুনে চললে এই দেশ আর সঙ্গে তোমারও ভালো হবে। এটা খুলুন, তারপর আপনাদের কথা শুনবো। ওর সাথে কথা বলে লাভ কি? তাবু খাটাতে হবে। চলুন মুস্তাফা। তাবু? দেখুন, পুলিশ স্টেশনে টর্চার করেছিলেন, সেটা কি কম ছিল? যে সমুদ্রের পাড়ে তাবু টাঙিয়ে টর্চার করতে এসেছেন? আমার স্ত্রী সংসদে ধর্ণা দিচ্ছে বলে আমাকে এখানে নিয়ে এসেছেন? আগে এটা খুলুন, খুলুন। আরে কিছু বলছেন না কেন? মিস্টার অশোক, এখন তো আমরা এই দ্বীপে আছি, ওর হাতকড়িটা খুলে দিন। একদমই না, জোয়ান ছেলে আমাদের কথা শুনে চলবে না। হাতকড়ি খুলে দিলেই পালানোর চেষ্টা করবে। মিস্টার অশোক, ওকে দিয়ে আমাদের কাজ হাসিল করতে হবে। এখন ওর হাতকড়িটা খুলে দেওয়া উচিত। দিন, আমি খুলে দিচ্ছি। দিন চাবিটা। আচ্ছা ঠিক আছে, হ্যান্ডকাপ খোলার পর যদি কিছু হয় তার রেসপন্সিবিলিটি আমার নয়। আপনার মধ্যে তবুও কিছুটা মনুষ্যত্ব আছে মিস্টার মুস্তাফা, ওনার মধ্যে তো কিছুই নেই। অশোক আমার চোখে বালি দিয়ে দিয়েছে। আপনার কপাল ভালো যে ও আপনাকে প্রাণে মারেনি। বেচারা ভেবে আমি তোর হাতকড়িটা খুলে দিলাম, আর আমার চোখেই বালি দিলি। ওকে আমি কোথায় পালিয়ে যাবি? পালিয়ে যাবি? আমার কাস্টডি থেকে পালিয়ে যাবি? কি তুই আমার হাতটা কামড়ে দিচ্ছিস কেন? হয়তো খিদে পেয়েছে ওর, আপনাকে কামড়াচ্ছে, আপনাকে ভালো লেগে গেছে বলে। আরে ও তো পালিয়ে গেল। এখান থেকে পালিয়ে যাবেটা কোথায়? চতুর্দিকেই তো জল আর জল, কোথাও যেতে পারবে না। শেষে ওকে এখানেই ফিরে আসতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, সাহেব এখন নেই। অফিসে নেই তাহলে কোথায় গেছেন উনি? সে জানি না। শহরে আছে তো? জানি না। সেলফোন আছে তো? জানি না। এ উনি কোন শহরে গেছে একটু বলে দাও না। জানি না। তোমার নাম কি? জানি না। ম্যাডাম এদিকে আসুন। যেভাবে বলছে যেন বাবা মাকেই চেনে না। ও কিছু জানে না বলছে। ওকে যে করেই হোক বুঝিয়ে সুঝিয়ে তুমি ইনফরমেশন বের করো। আপনি এখানে দাঁড়ান। এই বস আমাদের জন্য একই। মানে হলো একই জাত। তুমিও ওয়াচম্যান, আমিও ওয়াচম্যান। তুমি ডে ডিউটি করো, আমি নাইট ডিউটি করি। ওনার খবর বলে দিলে তুমি কিছু পেতে পারো, আর না বললে পাবে না। চলো তাড়াতাড়ি বলে দাও। কিপটে কোথাকার। এই নিয়ে তাড়াতাড়ি বল। জানি না। এরপরেও জানিস না? মনে হয় উনি গোয়া গেছে। হ্যাঁ, সেটাও জানি না। ওহো, বলো তো তোমার পকেটে কত রাখলাম? জানি। হ্যাঁ জানো না? এই কথা তাহলে জানোটা কি? তোমার নাম কি? জানো না? জানি না। খিদে পেয়েছে, কি যে করি। পাটা ব্যথা করছে। এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই রে বাবা। বাপরে, খিদের চোটে প্রাণটাই বেরিয়ে যাবে। বাপরে, এটা খাবার ফল কিনা কে জানে। যদি বিষ ফল হয় তাহলে এই জঙ্গলের মধ্যে অচেনা একটা পাগলের মতো আমি ঘুরতেই থাকবো। ছি, ওই দুজনের সঙ্গে আগের জন্মে নিশ্চয়ই আমার কোনো শত্রুতা ছিল। ওই তো ওরা আসছে, এখন কোথায় যাব? ওরা আমাকে আবার ধরবে, আমি পালাই। চারিদিকে খালি জল আর জল। সন্ধ্যের মধ্যেও ফিরে আসবে এটাই আপনি বলেছিলেন। ও কি মহাবীর হনুমান যে সমুদ্র পার হয়ে চলে যাবে? ফিরে পেলে ঠিকই দৌড়ে এখানে চলে আসবে। এই নিন আপনার খাবার। ওকে ছেড়ে খাবার কথা আপনি ভাবলেন কি করে? আরে বাবা, কিচ্ছু হবে না, দারুণ টেস্টি খাবার। আপনি খাওয়া শুরু করে দিন, না হলে আপনার খাবারটাই গায়েব হয়ে যেতে পারে। হ্যাঁ, এখানেই তো খাবারের প্যাকেটটা রেখেছিলাম। ওখানেই আছে, দেখুন না। এখান থেকে কে নিয়ে গেল? বাঁদর নিয়ে গেছে হয়তো। বাঁদর? দেখছি ও আমার খাবারটা কোথায় নিয়ে গেছে। এখানেই রেখেছিলাম, বাঁদরে নিয়ে গেছে। কি যে বলেন আপনি? মিস্টার অশোক, ও এখানেই আছে। তাড়াতাড়ি আসুন। পরীক্ষিত, 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 দাঁড়াও। আমরা কিচ্ছু করবো না, দাঁড়াও, পালিও না। অলিম্পিক রেসেতে আমরা কোনোদিনও গোল্ড মেডেল পাবো না, কিন্তু একে পাঠালে ঠিক গোল্ড মেডেল জিতে আসবে। আপনিও না বড় অদ্ভুত মানুষ। কি হলো জহর, তোমার কি ঘুম আসছে না? আসছে না ম্যাডাম।
তো ভালো, একটু আসলেও ভালো হতো। গোয়া কখন আসবে? গোয়া আমাদের কাছে আসবে না, আমরা গোয়াতে যাব। একটা স্টেশন এসে গেছে, যদি কফি পাই নিয়ে আসি। হ্যাঁ, টাইম কত হয়েছে? টাইম কত হয়েছে? কথা বলতে আপত্তি কি ছিল? হ্যাঁ, আসুন স্যার। শুনছো? শোনো, শুনছো? দাঁড়াও, দাঁড়াও, কোথায় ছিলে তুমি এতদিন? আসুন আসুন এদিকে। কেমন আছো তুমি? কি হয়েছে? উঠুন উঠুন কোথা থেকে আসছো? আমরা বাইরে থেকে। ওর সঙ্গে তোমাদের সম্পর্ক কি? আসলে চলো পুলিশ স্টেশনে বসে কথা হবে। আমার চলো করা কি আছে? চলো হাত চলো, ধরতে চলো। হবে কেন? Who are you? Who is he? গোয়া কিসের জন্য এসেছো? চুরি করতে? কে বললো? স্মাগলিং করতে? বলো। সন্ত্রাসবাদী তোমরা? বলো। এরা হচ্ছে গোয়ার পুলিশ ম্যাডাম। চুপ থাকলে কিন্তু এরা স্মাগলিং এ আপনাকে ফাঁসিয়ে দেবে। আমরা তো টাকা নিয়ে এসেছি, তাই না? বের করুন, বের করুন। এসব পুলিশকে টেবিলের তলা দিয়ে দিলে চুপ হয়ে যাবে আর আমরা ছাড়া পেয়ে যাব। তাড়াতাড়ি দিয়ে দিন, দিয়ে দিন। হাসছো কেন? হ্যাঁ, টাকা নিন স্যার, আর আমরা চললাম। টাকাটা নিন। টাকা দেখাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আমাকে টাকা হ্যাঁ, দেখাচ্ছ? হাউ ডেয়ার ইউ আর! কনস্টেবল, হ্যাঁ স্যার। এই লোকটাকে এক্ষুনি লকআপে পুরে দাও। লকআপ কেন? এই দুজনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অন্ধ্র পুলিশকে ইনফর্ম করো। পুরনো রেকর্ডও চেক করো। ওকে, স্যার। নিয়ে যাও এদেরকে। চলো। ওঠো, চলো নমস্কার। চলো যাও। আর যাও, ভেতরে যাও। খেলছেন কেন? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বসুন এখানে। তোমার মূর্খামির জন্য এসব হলো, আমারই কপালের দোষ। আমি কি করব ম্যাডাম? ওয়াচম্যানের মতন এও টাকা নেবে ভেবেছি। এখন আমাদের ভগবানও বাঁচাতে পারবে না, শুধু স্যারই বাঁচাতে পারে। উনি বোমটা কিভাবে লুকিয়ে রেখেছিলেন? ওরে ও, বোম যে ফেলেছিল সে আপনার স্বামী। এই কথা বলবেন না, তাহলে সারা জীবন এখানে থাকতে হবে। আমি যার জন্য এত চিন্তা করছি সে কিন্তু একবার আমার দিকে ফিরে দেখলো না আর পালিয়ে গেল ওখান থেকে। আপনি কাটলে আমি কেটে ফেলবো।
আমি যে নির্দোষ সেটা আপনারা জেনেও সুলতান যে আমার মতো দেখতে সেটা জেনে আমাকে দিয়ে ওকে ধরার চেষ্টা করছেন আপনারা। হ্যাঁ, কে দিয়েছে আপনাদের এই অধিকার? দিস কান্ট্রি একজন মিলিটারি ছেলে দেশের জন্য প্রাণ দেবে এমনটাই শপথ করেছিল। পারমিশন দেওয়ার আগে আমার স্ত্রী রেণুকার কথা একবারও চিন্তা করলেন না? বিয়ের কিছুদিনের মধ্যেই আপনি আমাকে আমার স্ত্রীর থেকে আলাদা করে দিলেন, এতে আপনার পাপ লাগবে। এই একই অবস্থা আপনার পরিবারের সঙ্গেও হবে। ওদের ব্যাপারে তুমি যদি কিছু বলো আমি তোমার কি করব আমি নিজেই জানি না। ওদের ব্যাপারে তুমি কি জানো? দেশের জন্য উনি নিজের পরিবারের কথা পর্যন্ত ভাবেননি। একজন উগ্রপন্থী বলেছিল যে ওনার বউ বাচ্চাকে মেরে দেবে, তারপরে উনি সেটারও পরোয়া করেননি। কি জন্য? দেশভক্তি। কি দিয়েছে আপনার দেশভক্তি? দেশভক্তি কি আপনার পরিবারকে বাঁচাতে পেরেছে? কোন সুখ দিতে পেরেছে? মনে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, এটা আত্ম অহংকার তো না, আত্মহনন। বহিঃশত্রু আমাদের দেশে এসে আবার আমাদের গোলাম যাতে না করে দেয়, তাই জওয়ানরা নিজের পরিবারকে ছেড়ে সীমান্তে পাহারা দিচ্ছে। যদি সেটা তারা না করত তাহলে আমরা আজ এখানে শান্তিতে বসে কথা বলতে পারতাম না। জীবন বলিদান দেওয়া শহীদদের জন্য আমাদের দেশ কি করেছে? সেন্ট্রালে বসে বড় বড় বুলি আওড়াতে সবাই পারে। দেশের সেবা যারা করতে চায় তারা রাজ্য আর কেন্দ্রের কথা ভাবে না, তারা দেশের জন্য জীবন বলিদান দেয়। দেশের জন্য জীবন বলিদান দিয়ে কি হবে? জীবন বলিদান দিলে সবাইকেই দিতে হবে, শুধুমাত্র আমজনতা কেন? ঘুষখোর নেতাদের গিয়ে বলুন যে জীবনটা বলিদান দিতে। যারা নিজেদের কালো টাকা ওই সুইস ব্যাংকে গিয়ে ভর্তি করে তারা কোনোদিনই দেশের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করবে না। কালকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার সন্তান আর স্ত্রীকে খাওয়ানোর দায়িত্ব কে নেবে? একটা পরমবীর চক্র প্রদান করে হাততালি দিয়ে বাড়ি চলে যাবেন। এই পুরস্কারের জন্য দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ প্রমাণ করার কোনো ইচ্ছাই আমার নেই, নেই, কখনোই নেই। দেশের জন্য কিছু করতে পারলে গর্বিত হব। এবার বলুন কি করতে হবে? ওকে, যা হবে তুমি আমাদের ইনফর্ম করতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওরে বাবা গো, কি বসা! স্যার, ও উঠেছে। মারো ওটাকে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্লিজ ওদেরকে বলুন ওকে ছেড়ে দিতে। আমি সত্যিটা বলছি, আমি ওর স্ত্রী। What? You are Sultan's wife? নো, আমার হাজবেন্ডের নাম পরীক্ষিত। আপনি মিথ্যে বলছেন। কনস্টেবল, ওই লোকটার উপর 3rd ডিগ্রি অ্যাপ্লাই করুন। আপনি সরি রেণুকা। স্যার, পরীক্ষিত স্যার বোম ফেলে চলে গেছে আর এরা আমাকে ধরেছে। 5 মিনিট আগে এলে আমার এই অবস্থা হতো না স্যার। ইন্সপেক্টর, লিভ দেম। কনস্টেবল, ওদের দুজনকে ছেড়ে দাও। ইয়েস ইয়েস। হ্যাঁ, কোনো চালাকি নয়। সুলতানকে ধরতে চান? হ্যাঁ, এত তাড়াতাড়ি আমাদের হাতে ধরা পড়বে ভাবতে পারোনি সুলতান। সুলতান না, আমি পরীক্ষিত অফিসার। মাই গুডনেস, পরীক্ষিত ট্রিমেন্ডাস। সিবি অফিসার হয়েও আমি যখন তোমায় চিনতে পারলাম না, তাহলে কেউই চিনতে পারবে না। আর কিছু না ভেবেই আমাদের মিশন চালু থাকবে। দেখো, এটা গোয়া রেল স্টেশনের কাছ থেকে পাওয়া সুলতানের সেলফোন, বুঝলে? এর থেকে পাওয়া সমস্ত কল লিস্ট করা হয়েছে। ওই লিস্টে শুধুমাত্র একটা নম্বরেই অনেক বেশি কল এসছে। ওই নাম্বারটা বন্দনা নামে কোনো মহিলার। বন্দনার সঙ্গে সুলতানের কি সম্পর্ক আমরা জানি না। অ্যাট ইওর রিস্ক তোমাকে এই লিংক বার করব। তোমার কথা বলা এবং তোমায় দেখতে সুলতানের মতো। এই মিশনকে সাকসেস করার জন্য তোমার মতোই একজনকে প্রয়োজন। তুমি প্রত্যেক স্টেপে যাতে সাকসেস হও এটাই আমরা প্রার্থনা করি পরীক্ষিত। থ্যাংক ইউ ভেরি মাচ। দেশের সম্মানের জন্য আমি প্রাণও বলিদান দিতে পারি। হাই ডার্লিং, এখন কোথায় আছো? তোমার সামনেই আছি। ওর ভাগ্যটা তো ভালো। এই, তুমি আমার দিকে এইভাবে দেখছো কেন? যেন মনে হচ্ছে অচেনা কাউকে দেখছো। অন্য কাউকে খুঁজে পেলে নাকি? না না, তেমন কিছু নয়। যখনই আসো আমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকো। ও এরকম করে নাকি? What? না না, আমি বলছিলাম যে উপরওয়ালার দয়া আমাদের দুজনকে এক করে দিয়েছে। আল্লাহ বলার বদলে আজ উপরওয়ালা বলছো? এখন এসব ফালতু কথা ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্নান করে নাও। চলো চলো, যাও। তুমিও এসো। যাও।
পরীক্ষিত, এই মেয়েটা কিছুই জানে না। সুলতানের ব্যাপারে ওর কাছ থেকে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। যেভাবে হোক ড্রামা করে সুলতানের খোঁজ নাও আর আমাকে জানাও। ওকে। বাট বি কেয়ারফুল। ওকে। আমাকে ইনফর্ম করতে থাকো। ঠিক আছে, করব। কে ফোন করেছিল? টপ সিক্রেট। কি হলো, আজ মুড নেই নাকি? আমি মুড ঠিক করে দিই। নো, ডোন্ট ডিস্টার্ব মি। আর্জেন্ট আমাকে বাড়ি যেতে হবে। ওকে, লেটস গো। বস, মা, কেমন আছো মা? এ আমারই ছেলে তো। কি হয়েছে মা? এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছো? না কিছু না বাবা, তুই বস, আমি জানিয়ে আসছি। এত অবাক হয়ে আমাকে দেখছিল কেন? সুলতান হতে হবে। কখন এলে? হ্যাঁ, শরীর ঠিক আছে তো তোমার? আমি ঘরে আসতেই তোমার কি করা উচিত? ড্রিঙ্ক দেওয়া, আর তন্দুরি চিকেন বানানো, আর সিগারেট দেওয়া। তাড়াতাড়ি যাও, সবকিছুর ব্যবস্থা করো। আগে চাটা নিয়ে এসো। আনছি, আমাকে দিন মা। সুলতান। ভাবছিলাম আমার ছেলে কিনা, এই তো আমারই ছেলে। আরে নূর, পার্সেল এখন এলো না কেন? তোমার কাছেই রাখা আছে, দেখো। আরে খেয়ে আছিস নাকি? না বস, এরকম বলছো কেন? আমি এখন দুবাইতে আছি। কি বলছো বস, মজা করছো নাকি? আমার চোখের সামনে দিয়ে তো ভেতরে গেলে। আরে চুপ! আল্লাহ কসম বস, এই তো বন্ধুরা তোমায় ছেড়ে দিয়ে গেল। কে বলছেন? আমি সুলতান, দুবাই থেকে। তুমি দুবাইতে? তাহলে এখন তোমার বাড়িতে? নো নো বন্ধনা, নো 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 নো। হ্যালো, শি ইজ ডেড। পরীক্ষিতকে এক্ষুনি ইনফর্ম করতে হবে আমাদের। আসো।
এর আগে আমার মতো দেখতে এই বাড়িতে কেউ এসেছিল কিনা আমি এটা জিজ্ঞেস করব না। আমার জন্মদাত্রী মা এবং বিবাহিত স্ত্রী, তোমরা দুজনে কি করে বুঝতে পারলে না যে ওটা আমি ছিলাম না অন্য কেউ, সেটাও আমি জিজ্ঞেস করব না। কিন্তু আমি একটা সত্যি জানতে চাই মা, ওকে তুমি জন্ম দিয়েছো নাকি ওর মা আমাকে জন্ম দিয়েছে? তুমি যদি জন্ম না দিয়ে থাকো তাহলে আমার মতো অবিকল কি করে জন্ম নিল? বলো, ওটা কে বলো? তোর ভাই। বাবার মৃত্যুর পরে জন্ম নিয়েছে না বাবার মৃত্যুর আগে জন্ম নিয়েছে? ওরে, আমি যে তোর মা। দেশ ধর্ম ন্যায়কে তো কটু কথা বলেই থাকিস তুই, কিন্তু আমি যে তোর মা, আমাকেও। চুপ করো বলছি। এই সুলতানের মধ্যে কোনো সেন্টিমেন্ট নেই। ভুলের ক্ষেত্রে সে মা হোক, বাচ্চা হোক বা স্ত্রী হোক, তাদের কোনো ক্ষমা নেই। বলো, সে কি করে আমার ভাই হলো? তোরা দুজন যমজ ভাই। তখন আমাদের যা পরিস্থিতি ছিল, তোদের ঠিক মতো মানুষ করতে পারতাম না। আর সেই সময় তোদের দুজনের অবস্থা খুব খারাপ ছিল। তখন একজন মিলিটারি অফিসার এসেছিলেন, আর তিনি তোদের মধ্যে একজনকে নিতে চেয়েছিলেন টাকার বিনিময়। আর টাকার বদলে ওকে দিয়ে দিয়ে আমি তোকে নিজের বুকে দুধ খাইয়ে বড় করেছি, আর ও কৌটো দুধ খেয়ে বড় হয়েছে। আর তুই নিজের মাকে বিশ্বাস করতে পারছিস না? ওরে, তুই আমার কাছে বড় হওয়ার জন্য একজন আতঙ্কবাদী তৈরি হয়েছিস, আর ও মিলিটারি অফিসারের কাছে বড় হওয়ার জন্য আজ ও ফরেস্ট অফিসার তৈরি হয়েছে। তোকে ছেলে বলার থেকে ওকে নিজের ছেলে বলে পরিচয় দিলে গর্ববোধ হয় আমার। রোজ রোজ যে ঘটনার জন্য ভয় পেতাম, আজ সেটাও দেখলাম। আমরা দুজন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এই রকম জীবন নিয়ে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া অনেক বেশি ভালো ছিল। মেরে ফেলো, মেরে ফেলো, আমাদেরকে মেরে ফেলো, মেরে ফেলো। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। ভাইও আমার চোখ খুলে দিয়েছে, আমার সঠিক পথ দেখিয়েছে মা। আমি এমন অভাগা সন্তান যে আমার নিজের মাও অভিশাপ দেয়। আমি এমন একটা স্বামী যার জন্য আমার স্ত্রী আমার জন্য কষ্ট পায়। এভাবে বেঁচে থেকে কি লাভ হবে মা? যমজ ভাইয়ের হাতে মরার থেকে এটাই ভালো হবে যে ছোট ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে বড় ভাই সঠিক রাস্তায় এসেছে। মা, তুমি যেমনটা আমায় দেখতে চাও তেমনটা হয়ে দেখাবো আমি। আমি এমন একজন স্বামী হয়ে দেখাবো যার জন্য তার স্ত্রী গর্ব করে বলতে পারে এটা আমার স্বামী। শোনো, আমার অসৎ পথে রোজগারের এই সোনা, জহরত আর ডায়মন্ড নিয়ে আমি সারেন্ডার হতে চাই। আমি নিজে যেতাম, কিন্তু আমায় দেখলেই ওরা গুলি করে মারবে। আমি মরতে ভয় পাই না। এখন আমার তোমাদের জন্য বেঁচে থাকতে ইচ্ছে করছে মা। হ্যাঁ, তুমি ওদের কাছে গিয়ে আমার জীবনের গ্যারান্টি চেয়ে নাও, আর কোথায় কবে সারেন্ডার হতে হবে জিজ্ঞেস করে এসো। শুধু কয়েকদিন জেলেই তো থাকবো, তারপরে ফিরে এসে সবাই হাসি খুশিতে থাকবো। ছোট ভাইকেও সঙ্গে নিয়ে নেব। উনি তো সুলতানের ওয়াইফ। ওনাকে ভেতরে আসতে দাও। ওকে স্যার, যাও। এখানে কি আপনি আমাদের ঘুষ দিতে এসেছেন? না, আমার স্বামী সারেন্ডার করতে রাজি হয়েছে আপনার কাছে। এতে ওর বেআইনিভাবে রোজগার করা হিরে আর জহরত আছে। থাক, খুলতে হবে না। ও নিজে না এসে আপনাকে কেন পাঠালো? ও যদি আপনাদের সামনে আসে তাহলে আপনারা ওকে গুলি করে মেরে ফেলবেন, এই ভয়ে আমাকে পাঠিয়েছে। যদি আপনারা ক্ষমা করে দেন তাহলেও সারেন্ডার করবে। খুনিদের এটা একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে। নকশাল হোক কি টেররিস্ট হোক, প্রত্যেকের একই কন্ডিশন। আগে ক্ষমা করতে হবে, তারপর সারেন্ডার করবে। আগে আপনার স্বামীকে সারেন্ডার করতে বলুন, তারপর ভেবে তোমার গলার মঙ্গলসূত্র, হাতের চুড়ি আর কপালের লাল টিপ আমরা চাইনি। স্বামীকে বলো সারেন্ডার করতে। আমার স্বামী আপনাদের সামনে এলে আমার তো এই অবস্থাই হবে। ওর ওপর আপনারা কতটা রেগে আছেন আমি খুব ভালো করে জানি। একটা নয়, ওর অপরাধ হয়তো গুণেও শেষ করা যাবে না, আর এটা আমি বুঝি।
এখন যদি ওনার কথা বিশ্বাস করি উনি সত্যি কথা বলছেন, তাহলে আমাদের এটা দেখতে হবে সত্যি সুলতান সোনা আর জহরত পাঠিয়েছে কিনা। সরে যাও। She is pregnant. আমি বাচ্চা চাই না, আমি এই সন্তানের মা হতে চাই না। এসব কি করছো? আমি ওইরকম একটা লোকের সন্তানের মা হতে চাই না, ছেড়ে দাও আমায়। আমি এই সন্তান জন্ম দিতে চাই ওর না, সন্তানের জন্ম ছেড়ে দিতে দাও। চাই না এটা বলে কোনো লাভ নেই। এই সময় সব থেকে বড় ক্ষতি সুলতানেরই হবে। সারেন্ডার হচ্ছে এই কথা বলেও তোমাকেই পাঠিয়েছে, কিন্তু ও তোমাকে মারার কি রকম প্ল্যান করেছে সেটা তো তুমি নিজের চোখেই দেখলে। এবার তোমার সুলতান সম্পর্কে যদি কিছু জানা থাকে তাহলে সেটা বলো। আমি সত্যি জানি না স্যার, ও কখন আসে কখন যায় কেউ বলতে পারে না। মাকে মা, স্ত্রীকে স্ত্রীর মর্যাদাও কখনোই দেয়নি। শুধু আমাকে এই সুটকেসটা হাতে দিয়ে বলেছিল আপনাদের অফিসে গিয়ে দিয়ে আসতে। ওর মোবাইল বা ল্যান্ড ফোন নাম্বার কিছু জানেন? ফোন নাম্বার? হ্যাঁ, সব সময় ওই একটা নম্বরেই ফোন করতো। সেই নাম্বারটা কি? নাম্বার 25 মসজিদ স্ট্রিট। মিস্টার অশোক, ওর মিশন ফেল হয়ে গেছে এটা সুলতান জানতে পেরে গেছে। আমি ওই ঠিকানায় গিয়ে দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। আপনি বরং হেডকোয়ার্টারে ইনফর্ম করুন। এবার যাও, ওখানে কি হবে আমরা জানি না। এই নাও মাইক, বিপদে পড়লে মাইক অন করে দিও, আমরা ওখানে পৌঁছে যাব। আরে বৌদি, তুমি ভেতরে এসো, এসো। ও কোথায়? পরীক্ষিত, সামথিং রং। আমি এই হাতে তোকে খাইয়ে দিয়েছি, বৌদি বলে ডেকেছিস। আমি আমি তোকে সন্তানের মতো ভালোবাসা দিয়েছি।
নিয়ে যাবো আপনাকে। ওকে ধরো। স্যার মুস্তাফা, মুস্তাফা, স্যার স্যার বন্ধু, আমি তোমাকে নিয়ে গর্ব করি। তুমি বলেছিলে না, দেশের জন্য যদি শহীদ হও তাহলে শুধুমাত্র পরমবীর চক্র দিয়ে সম্মানিত করবে। কিন্তু ওই সম্মানটা এখন আমি পেতে চলেছি। মিস্টার অশোক, promise me. যদি আমি মরেও যাই তাহলে সুলতানকে ধরার মিশন যেন বন্ধ না হয়। কন্টিনিউ দ্য মিশন। বন্দে মাতরম। জয় হিন্দ। স্যার হ্যাঁ আসছি আসছি। তুই এসেছিস? মা রেণুকা, কে এসেছে দেখো। শুনছো গো, আমাদের ছেলে ফিরে এসেছে। বাবা, কোথায় চলে গেছিলি এতদিন? যাও মা, গিয়ে পুজোর থালা নিয়ে এসো। না না, তার সময় নেই। আমি তোমাদের বলেছিলাম না ওই সুলতান একদম আমার মতো দেখতে। ও হুমকি দিয়েছে যে ও রেনুকে মেরে ফেলবে। এক্ষুনি ইনফরমেশন এলো। কাম অন, তোমাকে সেভ করে এক সপ্তাহ আন্ডারগ্রাউন্ডে রাখতে হবে। তার জন্য এখনই? না, এখন কিছু আর বলো না, এখন একদম সময় নেই। জামা চলো কাপড় চলো, সব- আমি সব রেডি করে রেখেছি। চলো, কাম অন, আরে, আরে, চলো। মা, ও মা, মা, এ কি বাবা, তুই গেলিয়া চলে এলি? বোধহয় কিছু ফেলে গেছে, নিতে এসেছে। এসব কি বলছো? রেনু, রেনু কোথায়? এক্ষুনি তো নিয়ে গেলি তুই। কাকে? রেনু কাকে? আমি নিয়ে গেলাম। হ্যাঁ, এই মাত্র তো তুই নিয়ে গেলি। এবার বল, সুলতান কোথায় আছে? রেণুকা কোথায়? জানি না, বলতে পারবো না। হ্যালো মিস্টার অশোক, ট্রেস দ্য কল। ফোন কোথা থেকে এসেছে সেটা ট্রেস করতে বলছো, তাই না? পরীক্ষিতের স্ত্রী কোথায় আছে বল। তাকে এখনো রেপ করা হয়নি। নূরকে যদি ছেড়ে দাও তাহলে আমিও ওকে কিছু করব না। সুলতান! তুই হলি আমার ভাই, আমার যমজ ভাই। কালকে আমি এই দেশের সুলতান হব, আর যদি আমি সুলতান হতে পেরেছি তাহলে তোকেও কোথাও একটা সুলতান করে দেবো। বোকা, নূরকে ছাড়তে বল। তোর স্ত্রীকে যে মারলো সেই নূরকে তুই ছেড়ে দিতে বলছিস? ও তোর সাথে হাত মিলিয়ে আমাকে মারতে চেয়েছিল। ও আমার স্ত্রী, তাতে কি হয়েছে? তুই কি ভাবলি ভাই আর স্ত্রীর জন্য আমি তোদের কিচ্ছু করব না? ও শরীরটাকে টুকরো টুকরো করে বক্সে বন্দি করে পার্সেল করে তোর কাছে পাঠিয়ে দেবো। নো, তোর দাবি নূরকে রিলিজ করতে হবে তো? নো নো নো, নূর একা নয়, তার সাথে আমার 100 মিলিয়ন চাই। নট ইন্ডিয়ান মানি, আই ওয়ান্ট ইন আমেরিকান ডলার। 100 মিলিয়ন আমেরিকান ডলার? দেশ ছেড়ে বাইরে পালানোর প্ল্যান করছিস? আমি কেন এই দেশ ছেড়ে পালাতে যাব? আমি তো এই দেশে রাজত্ব করব। তোমরা দুজন, তোমাদের মিলিটারি আর তোমাদের পুলিশ সবাই মিলে আমাকে স্যালুট দেবে। ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি এখনো শান্ত হয়ে কথা বলছি। নূর আর 100 মিলিয়ন কোথায় দিতে হবে পরে বলে দেবো। 24 আওয়ার্স টাইম। আমার কথা না শুনলে তাহলে মিসাইল ছেড়ে এই গোটা দেশকে ধ্বংস করে দেব।
অফিসার, এত কি ভাবছেন? দিন, টাকা দিন। মিস্টার অশোক, কোথায় যাচ্ছেন আপনি? হেডকোয়ার্টারকে ইনফর্ম করতে। কি জন্যে? স্পেশাল কমান্ডোস পাঠাতে বলবো। এতে আমার মত নেই। কিন্তু এই অর্ডার আমাকে দিতেই হবে। তো ও তো আটকে রেখেছে আমার স্ত্রীকে। সেটা লেস ইম্পর্টেন্ট। সবার আগে দেশ, আর সেটা ইম্পর্টেন্ট। মিস্টার অশোক, মিস্টার অশোক, চলো এখান থেকে। আপনি কি পালিয়ে যাওয়ার কথা ভাবছেন? No. No onwards. We are two-man army. Yes, sir. খুরশিদ, খুরশিদ কোথায় তুমি? খুরশিদ, শুনতে পাচ্ছ? খুরশিদ, শুনতে পাচ্ছ? কথা বলো। কি হয়েছে? শুনতে পাচ্ছ? আরে কিছু বলো তো। আরে কি হয়েছে? কিছু তো বলো। সামথিং রং বস। এই রেনুক আমার কাছে আছে, এক্ষুনি সারেন্ডার কর, না হলে মেরে ফেলবো প্রাণে। চাচা, জোরে জোরে চাচা, নে আমাকে বাঁচাও! চাচা, জোরে জোরে চাচা, শুনছো? চাচা, আরো জোরে চাচা। পরীক্ষিত, তুমি এইদিকে যাও, আমি ওদিকে দেখছি। ওকে স্যার। মিস্টার অশোক, আমার স্ত্রীর জন্য আপনি সারেন্ডার হতে যাচ্ছেন, তাই না? স্ত্রী সন্তানকে হারানোর কষ্ট কি সেটা আমার ভালো করে জানা আছে। মিস্টার অশোক, অল দ্য বেস্ট।
বাবু আসুন। রেণুকাকে ছেড়ে দে। হ্যাঁ যা চলে যা। আমার ডুপ্লিকেট মরে গেছে। তুমি তো দেখছি খুব সাহসী। সব ভারতীয়রাই জন্ম থেকে সাহসী। ঠিক, আমিও তো ভারতীয়, তাই না? নো, যেদিন থেকে তুই আমাদের শত্রুদের সাথে হাত মিলিয়েছিস সেদিন থেকেই তুই ভারতীয় হবার সব যোগ্যতা হারিয়েছিস। আই সি। এই দেশকে তুমি এত ভালোবাসো? আমার শিরায় বয়ে চলা রক্তধারাকে জিজ্ঞেস কর, আমার হৃদস্পন্দনকে জিজ্ঞেস কর, এই উত্তরই পাবি তুই। কি করেছে তোমার এই দেশ? কোটি কোটি ছেলে মেয়েরা বেরোজগারি, লাখো লাখো লোকেরা অসৎ কাজে যুক্ত, বিদেশিদের নিজের মাথায় বসিয়ে রেখেছে। যে দেশ আমাদের জন্য কিছুই করতে পারেনি সেই দেশের প্রতি তোমার এত ভালোবাসা কিসের? সারা পৃথিবীতে আমাদের দেশের মতো সংস্কৃতি তুই কোথাও পাবি না। গুন্ডা আর বদমাইশদের ভোট দিয়ে জিতিয়ে সব গুনেগাররা মন্ত্রী হয়ে যাচ্ছে দেশে, আর উচ্চ পদে বসে থাকা আধিকারিক তাদের স্যালুট করুক, এটাই কি দেশের সংস্কৃতি? না, এদের সবার শাস্তি পাওয়া উচিত। আগামী দিনে আমি দেশের সুলতান হয়ে কালো টাকা জমানো লোকেদের আমি শাস্তি দেব, রেপ করা লোকেদের অঙ্গ কেটে দেব, চুরি আর স্মাগলিং করা লোকেদের দুটো হাতি কেটে দেব, আর দেশের স্বর্ণযুগের মতো দিন আবারও আমি ফিরিয়ে এনে দেব। সবাই সুযোগ সুবিধা পাবে সেরকম দেশ আমার এই শক্ত সামর্থ্য হাত দিয়ে গড়ব। ততদিন এই দেশের অস্তিত্ব থাকলে তবেই না। কেন থাকবে না? আমি বললাম লোকেদের মারবো, প্রপার্টি ডিস্ট্রয় করব না। এসব কিছু তোর ভ্রান্ত ধারণা, দিবা স্বপ্নের মতো। তুই যাদের সাথে হাত মিলিয়েছিস তাদের প্ল্যান হলো এই পুরো ভারতবর্ষকে শেষ করে দেওয়া। সবকিছু এখানেই আছে। এখানে প্রত্যেকটা মিসাইল তৈরি রয়েছে। এই দেশের দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতার মতো শহরগুলোকে পুরোপুরি ধ্বংস করার জন্য রেডি হয়ে আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তো এদের জিজ্ঞেস করে দেখ। বলো ভাই বলো, আল্লাহর দিব্যি বলো, তোমরা আমাকে সুলতান করছো, এই দেশকে ধ্বংস করতে চাইছো না, ওকে বোঝাও। আর 17 মিনিটের মধ্যে তোর এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। না না, আমি বলবো না। এইটুকু ছিলাম জঙ্গল থেকে বেরিয়ে ট্রেনে উঠে তোমাদের সাথে হাত মিলিয়েছিলাম আমি। সেদিন থেকে আজ পর্যন্ত তোমাদের সাথে কাজ করেছি কিসের জন্য? হ্যাঁ, আমি সুলতান এই কথা কানের কাছে বারবার বলে কি করতে চাইছো তোমরা? হ্যাঁ, যদি শহরকে শেষ করে দাও তাহলে আমি কোথায় গিয়ে থাকবো? বলো কোথায় গিয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ বলো, বলছো না কেন? বলো। দেশকে ধ্বংস করতে চাও এই মাতৃভূমিকে? বলো। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমার মনে একটাই বাসনা ছিল যে একদিন আমি এই দেশের সুলতান হয়ে এই গোটা দেশে রাজত্ব করব। হ্যাঁ, যদি এমনটা না হয় আমার স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য আগে তোমাদেরকে মারবো।
সরে যাও মা, এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। যত তাড়াতাড়ি হোক এখান থেকে চলে যাও তোমরা, না হলে তোমরা মরে যাবে। মরে গেলেও কোনো দুঃখ নেই। একজন মায়ের কাছে তার সন্তানই হচ্ছে গর্ব, কিন্তু আজ একজন মা দেশের জন্য তার সব থেকে প্রিয় সন্তানকে হত্যা করবে। ভুল হয়ে গেছে মা, জানো মা, এই মিসাইল আমাদের এই দেশকে ধ্বংস করে দেবে। সুলতান শেষ হয়ে গেছে মা। যখন জানতে পারলাম আমায় সুলতান নয়, ওদের উদ্দেশ্য আমাদের এই দেশকে ধ্বংস করা, তখন আমি পুরো পাল্টে গেছি। না, কাছে এসো না তোমরা, কাছে এসো না। আমি মরলে এই দেশের ক্ষতি হবে না, কিন্তু এ বেঁচে থাকলে দেশের ক্ষতি করে দেবে। এরা কে আর কি করতে চাইছে সেটা আমি ভালো করে জানি। এবারে কি আমি শেষ করব?